হ্যালো গাইস, আমরা যদি এই ৪ ধরনের ভুল করে থাকি তাহলে আমাদের ফেসবুকের প্রোফাইল বা আমাদের ফেসবুকের পেজ কখনোই রেকমেন্ডেবল হবে না। তো ১ম নাম্বার ভুল হচ্ছে যে আমরা যখন একটা ভিডিওকে পোস্ট করব, সেখানে যে টাইটেল থাকে সেই টাইটেলটা খুব বেশি লং আর তার সাথে কিছু হ্যাশট্যাগ বা কিছু লিঙ্ক যদি অ্যাটাচমেন্ট করি, প্লাস ডেসক্রিপশন সেখানে যদি কিছু লিঙ্ক তার সাথে হ্যাশট্যাগ আবার অন্য কিছু সার্চ টার্ম সেখানে যোগ করি, তাহলে সেই ভিডিওটার রিচটা কমে যাবে। তখনই আমাদের রেকমেন্ডেশনের যে ধাপ সেটার থেকে এক ধাপ কমে যাবে। দ্বিতীয় নাম্বার ভুল, আমরা যে ভিডিওটা পোস্ট করব, সেই ভিডিওটা পোস্ট করার পরে যে লিঙ্ক আছে সেই লিঙ্কটাকে আমরা কি করি, অনেক বন্ধুদিকে শেয়ার করে দিই, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিই, আবার কোনো গ্রুপে শেয়ার করে দিই, তাছাড়া বিভিন্ন জায়গায় শেয়ার করে দিই। সেই লিঙ্কটাকে ক্লিক করে যদি কোনো ব্যক্তি সেই ভিডিওটাকে দেখে, তারপরে দেখার একটুক্ষণ পরেই যখন সে ইন্টারেস্টেড হবেন নাই আর বার হয়ে দিল সেই ভিডিওটার থেকে, তখন ফেসবুক বুঝে যাবে যে না, এটা স্প্যাম করছে, মানে ইয়ার সাথে জালিয়াতি করছে। তার মানে ওর রেকমেন্ডেশনের ধাপ আরেকটু কমে যাবে। তৃতীয় নাম্বার ভুল হচ্ছে কোলাবরেশন। কোলাবরেশন একটা ফেসবুকের ফিচার্স। সেই কোলাবরেশনে কি হয়, অনেকে ইনভিটেশনে পাঠায় দিই, অনেককে ইনভিটেশন পাঠানোর পরে তারা কিন্তু ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করে না। মানে কি, তোমার ভিডিওতে আসার ওদের ইচ্ছুক নাই, তোমার ইনভিটেশনটা তার অ্যাকসেপ্ট করার কোনো ইচ্ছুকই নেই, কিন্তু তারপরও আমরা ইনভিটেশন পাঠাই যাই। কিন্তু যাকে ইনভিটেশন পাঠালাম সে অ্যাকসেপ্ট না করার কারণে আমাদের রেকমেন্ডেশন আরেক ধাপ কমে যায়। ৪ নম্বর ভুল আর সবথেকে মারাত্মক ভুল, যদি কারোর সাথে তুমি মারপিট করছো বা সিরিয়াসনেস ঝামেলা করছো বা একটা বাচ্চাকে তুমি খুব অত্যাচার করছো, বাচ্চাটা কাঁদছে, কোনো এক জায়গায় অ্যাক্সিডেন্ট হলো, সেইটার ফটো বা ভিডিও তুমি পাওয়ার পরে ফেসবুকের প্রোফাইলে পোস্ট করে দিলে, কোনো কিছু একটা নিউড পিকচার তুমি পোস্ট করে দিলে প্রোফাইলে, তাহলে সেইখানে তোমার রেস্ট্রিকেট হতে পারে ফেসবুক প্রোফাইলটা। তাছাড়াও তোমার ফেসবুকের যে রেকমেন্ডেবলটা আছে সেটা আরেক ধাপ কমে যাবে, রিচ কমে যাবে, তুমি সেটা বুঝতেও পারবে না। তোমার যে ফেসবুক প্রোফাইল বা তোমার যে ফেসবুক পেজ আছে সেইটা ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশন দিলাম সেগুলো যদি তোমাদের একটুও কাজে লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর তোমাদের এক একটা লাইক আমাকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য।